আপনারা অনেকেই কিন্তু আমার সাথে অনেক চালাকি করছেন। ভাবছেন যে আমি আপনাদের চালাকি ধরতে পারতেছি না। আসলে এটা কিন্তু ঠিক না। কি চালাকি? যেটা আমি কখনোই কারোর সাথে করি না। সেটা হচ্ছে আমার ভিডিওতে অনেকেই এসে টুকটাক কমেন্ট করছেন। আসলে কি একটা কথা জানেন যে কমেন্টের কথার মধ্যেই কিন্তু অনেক কিছু বোঝা যায় যে সেই মানুষটা আমার ভিডিওটা কতটুকু দেখছে বা সে আমাকে কতটুকু সাপোর্ট করছে। আসলে আমি এই কথাগুলো বলতে চাইছিলাম না বা বলার ইচ্ছা ছিল না, কিন্তু বেশ কিছুদিন ধরে আমার ভিডিওর হয়তো অন্য ভালো মানে ইউটিউবারদের ওরকম হয়তো রিচ নাই বা রিচ কম হয়, কিন্তু যতটুকুই ছিল 200, 250, 300 যাই হচ্ছিল, কিন্তু না সেটাও কমে গেছে। তার একটাই কারণ আমি বুঝতে পেলাম, সেটা হচ্ছে আমার ভিডিওতে অনেকেই ঢুকে ছোট্ট একটু কমেন্ট করে দ্রুত বেড়ে যাওয়ার কারণে কিন্তু আমার ভিডিওর এই সমস্যাগুলো হচ্ছে। রিচটা একেবারেই কমে গেছে। তো আমি আপু বা ভাইয়া যারাই আমার সাথে এই কাজটা করতেছেন, বা আমি তাদেরকে এতটুকুই বলবো যে আমার ভিডিও যদি আপনাদের ভালো না লাগে, প্লিজ আমার ভিডিওগুলো আপনারা দেখেন না, বা কমেন্ট করারও আপনাদের কোনো দরকার নাই। বাট ভিডিও না দেখে সামান্য একটু দেখে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে হয়তো বোঝাচ্ছেন যে আপনি আমাকে সাপোর্ট করতেছেন, অথচ এইটুকু সাপোর্টের কারণে যে আমার ক্ষতি হচ্ছে। তো আমি চাচ্ছি না যে আমার এই ক্ষতিটা হোক। আমার চ্যানেলে ভিউ না হয় না হোক, কমেন্ট না আসে না আসুক। আগে যে কমেন্ট একেবারেই আসতো না, তারপরেও কিন্তু ভিডিওর একটা রিচ ছিল ভালো, অথচ এখন যতটুকুই দু একটা কমেন্ট আসে, কিন্তু দেখা যাচ্ছে যে 2-4 জন মানুষই যদি আমার ভিডিওটা দেখে না দেখার মতো করে চলে যায়, হয়তো ইউটিউবের কাছে এটাই প্রমাণিত হচ্ছে যে আমার ভিডিওটা গ্রহণযোগ্যতা পাচ্ছে না। কেউ হয়তো ঢুকতেছে দেখার জন্য, আমার ভিডিওর মাঝে কিছু নাই, সে বের হয়ে যাচ্ছে। তো এই কারণে কিন্তু রিচটা কমে যায়। তো আমার আপুদের কাছে আমার রিকোয়েস্ট যে যদি আমাকে ভালোবাসেন বা আমার ভিডিও ভালো লাগে, তাহলে ভিডিওটা পুরোটা না পারেন অর্ধেকটুকু দেখেন, দেখে গঠনমূলক একটা কমেন্ট করেন। আমি যাকেই কমেন্ট করি খেয়াল করে দেখবেন যে আমি ভিডিও রিলেটেড কমেন্ট করি, কারণ আমি তার ভিডিওটা মন দিয়ে দেখে সে ভিডিওর বিভিন্ন অংশ থেকে মিলায়ে আমি একটা কমেন্ট তাকে করি। কিন্তু আমাকে কিন্তু ওরকম কমেন্ট কেউ, মানে যেই কমেন্ট করুক, কমেন্টটা কিন্তু কমই করছে। তো এই জন্য আমি আপনাদেরকে বলতেছি যে আমরা সবাই এখানে ছোট্ট একটা স্বপ্ন নিয়ে, আশা নিয়েই কাজ করতেছি, পরিশ্রম করতেছি। তাই কেউ কাউকে এরকম অসহযোগিতা করব না, সবাই সবাইকে সহযোগিতা করব। এই জন্য যাকে হেল্প করব তাকে পুরোটাই সাপোর্ট দিব, যাকে পারবো না তাকে পরে সাপোর্ট করব, সমস্যা নাই তো। কিন্তু একসাথে সবাইকে সাপোর্ট করতে যেয়ে আরও তার ক্ষতি করার কোনো দরকার নাই। যে কয়জনকে পারেন সেই কয়জনকে সাপোর্ট করুন। আমাকে সাপোর্ট করতে না পারলে একদমই করেন না, কিন্তু আমার ক্ষতি করেন না। আমিও ইনশাল্লাহ কারোর কোনো ক্ষতি করব না। এতক্ষণ হয়তো অনেক হার্ড কথা বলে ফেলছি, তো সবার যার কাছেই খারাপ লাগতে পারে, সবার কাছেই, তো সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে না বলে পারলাম না। তো ভিডিওর অনুযায়ী তো কোনো কথাই আজকে বলা হয় নাই। তো সকালের নাস্তাটা বানানো শেষ করে আর সারাদিন ভিডিও করি নাই, তারপরে একবারে এসে বিকেলে ভিডিও করছি। বিকেলে না তো প্রায় মাগরিবের পরপরই হয়ে গেছিলো। একটু তেলে পিঠা বানায় আমার হাজব্যান্ড অফিস থেকে আসার পর নাস্তা দিয়েছি। দেওয়ার পরে বাবুকে ওনার কাছে রেখে এখন এই যে দুপুরের রান্নাটা তো দুপুরে করতে পারি না, এই জন্য এটা রাত্রেবেলা করে আমি রাত্রে একবার খাই, আর তরকারি একটু তুলে রাখি, সেটা দিয়ে পরের দিন দুপুরে খাই। যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নাই, বাসায় কোনো কাজের লোকও নাই, দিনে কোনো বা রাত্রে কোনো লোক থাকেও না, এই জন্য নিজের কাজ নিজে করতে হয় দেখে হয়তো একবার রান্না করে 2বার খেতে হয়। কিছু করার নাই, কষ্ট করেই চলি। তো এই জন্য এখন এই যে রাত্রিবেলা রান্না করে রাখছি, এটা সিলভার কাপ মাছ। তো এই মাছটা একটু ভুনা করে নিচ্ছি।
আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে, ভালোবাসেন আমার ভিডিওগুলোকে, তাহলে আমার ছোট্ট একটা লাইক দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন, ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আমিও গঠনমূলক ভিডিও করার চেষ্টা করছি, ইনশাল্লাহ সামনে আরেকটু ভালো করে প্রেজেন্ট করার চেষ্টা করব। তো মাছ রান্না তো সবাই কম বেশি পারে, তো আসলে এক একজন এক এক স্টাইলে রান্না করে। আমি যেভাবে করে থাকি বা আমি যেভাবে শিখছি সেটাই আপনাদের কাছে প্রেজেন্ট করি। কারো ভালো লাগতে পারে, কারো নাও লাগতে পারে, তো সবাই তো একই রকম না। তো যেহেতু এটা একটু মাছ মানে পাঞ্চ মাছ বলে আমার দিকে, তো এই জন্য একটু ভুনা